প্রিয় দর্শক, আপনারা দেখছেন SK360 ইউটিউব চ্যানেল। শুরুতেই শিরোনাম। মমতাকে কেন ইন্ডিয়া জোটের নেত্রী করা উচিত নয়, দীর্ঘ লিখলেন বাংলার কংগ্রেস সভাপতি। বহরমপুরের রাম মন্দির গড়বে বিজেপি, হুমায়ুন কবিরের বাবরি মসজিদের পাল্টা। নন্দীগ্রামে টিএমসির বুথ সভাপতির ভাইয়ের খুনে গ্রেপ্তার 3 বিজেপি কর্মী। শুভেন্দুর মুখে কেন ধনঞ্জয়ের নাম? ভারতের এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের হাত কেটে নেব, গর্জে উঠলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। বাংলাদেশের মাটিতে মোদির দূতের দাদাগিরি, খুলে গেল ইউনূসের মুখোশ। সংখ্যালঘুর নির্যাতন মানল ঢাকা। এতদিন কোথায় ছিলেন? বিএনপির রিজভির ডেরা বলে দিলেন হুমায়ুন কবির। ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক বলছেন মমতা। সিএএ এর বিরোধিতা ভুল হয়েছে স্বীকার করুন, খোঁচা বিজেপির। চীন পাকিস্তানের তোতা পাখি, ভারতের নীল নকশা জানলে ঠক ঠক করে কাঁপবে বাংলাদেশ। আকাশ ছোঁয়া ডিমের দাম, আজ কলকাতায় কত দর? 30 এপ্রিল উদ্বোধন দীঘা জগন্নাথ মন্দিরের। সোনার ঝাড়ু তৈরিতে মমতা দেবেন 5 লাখ। নতুন বছর নতুন বেতন। 2025 সালের জানুয়ারিতেই 7,000 টাকা বাড়ছে এই সরকারি কর্মীদের বেতন। ঢাকা দিল্লি চরম সংঘাতের মধ্যেই শুক্রবার রাজ্যে অমিত শাহ যাবেন বাংলাদেশ সীমান্তে। ছত্তিশগড়ে বিজেপি নেতাকে মেরে ঝুলিয়ে দিল মাওবাদীরা। প্রত্যাঘাতে উঠল পুলিশের চর লিফলেট। ভারতের চাপে হিন্দু নির্যাতনের কথা মানল ইউনূস সরকার, গ্রেপ্তার 70 জন। কংগ্রেসের সঙ্গে জোট নয়, দিল্লিতে একাই লড়বে আপ। এবার ইন্ডিয়া জোটকে ধাক্কা দিলেন কেজরিওয়াল। সম্মানীয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। 30 এপ্রিল উদ্বোধন দীঘা জগন্নাথ মন্দিরের। এদিন কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাসকে পাশে নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে 3 দিনের দীঘা সফরে রয়েছেন মমতা। এদিন যান দীঘার জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি দেখতে। সেখান থেকে বেরিয়ে কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমণ দাসকে সঙ্গে নিয়ে মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, সমুদ্র সৈকত সরণিতে মন্দির তৈরি করব বলে ঠিক করি। প্রায় 20 একর জমির উপর এই মন্দির তৈরি হচ্ছে। পুজোর ডালা ঘরও তৈরি হবে। মন্দির নির্মাণে এখনো পর্যন্ত 250 কোটি টাকা খরচ করা হয়েছে। এই মন্দিরের প্রসাদে গুজিয়া প্যারাও থাকবে, হবে রথযাত্রাও। নিম কাঠের মূর্তি হবে, ধ্বজা তোলারও ব্যবস্থা করা হবে। মূল ফটকের নাম হবে চৈতন্য ধাম, তৈরি করা হবে সোনার ঝাড়ু। মমতা জানান, আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা দেব ঝাড়ু তৈরির জন্য। আগামী কয়েক হাজার বছর ধরে এই মন্দিরের স্থায়িত্ব থাকবে। পুরী মন্দিরের সঙ্গে তুলনা করছি না, তবে পুরী মন্দিরের মতোই হবে উচ্চতা। অক্ষয় তৃতীয়ার দিন হবে উদ্বোধন, তবে অক্ষয় তৃতীয়ার 48 ঘন্টা আগে থেকেই পুজো শুরু হয়ে যাবে। মমতা আরও জানান, 15 থেকে 20 জন সদস্য থাকবেন ট্রাস্টি বোর্ডের। দীঘা জগন্নাথ মন্দিরে থাকবে ভোগ খাওয়ার ও বিশ্রামের ব্যবস্থাও। মুখ্যমন্ত্রী বলেন, আগামীতে সারা ভারতের পর্যটক এবং ভক্তদের কাছে আলাদা করে নজর কাড়বে পুরীর আদলে তৈরি এই মন্দির। বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির। মুর্শিদাবাদের বহরমপুরে তৈরি হবে মন্দিরটি। ইতিমধ্যেই জমিও দেখা হয়ে গিয়েছে, জানালেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারফ সরকার। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির এই প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদের রাম মন্দির গড়ে তোলার প্রস্তাব দিল বিজেপি। বুধবার বহরমপুর বিজেপি কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলেন, 6 ডিসেম্বর জেলায় রাম মন্দির তৈরি হবে। তার জন্য ট্রাস্ট তৈরি হয়ে গিয়েছে, জমিও দেখা হয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৈরি হবে মন্দিরটি। 10 কোটি টাকা ব্যয়ে ওই মন্দির গড়া হবে। 22 জানুয়ারি 2025 সালে ওই রাম মন্দিরের কাজ শুরু হবে। বাবরি মসজিদ তৈরির কথা শোনা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখে। বিধানসভায় সে কথা বলতে শোনা গিয়েছে তাকে। হুমায়ুনের কথায়, বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করব। 2025 সালের 6 ডিসেম্বর থেকে কাজ শুরু হবে।
আমার নিজের জমি বিক্রি করে 1 কোটি টাকা দেব। তার কথায় গোটা মুর্শিদাবাদ এলাকায় 75% মানুষই মুসলিম সম্প্রদায়ের। তাদের ভাবাবেগকে স্বীকৃতি দিতেই এই মসজিদ তৈরির সিদ্ধান্ত। একটি ট্রাস্ট তৈরি করে মসজিদের কাজ করবেন বলে জানালেন বিধায়ক। আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রীকে। বিধায়কের এই মন্তব্যের পরই বিজেপির রাম মন্দির গড়ে তোলার বিষয়টি প্রকাশ্যে এলো। যদিও বিজেপির সভাপতির দাবি মন্দির তৈরির পরিকল্পনা আগেই চলছিল তাদের, আজ সেই পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় গ্রেপ্তার 3 বিজেপি কর্মী। প্রায় 30 জন বিজেপি নেতাকর্মীর নামে মামলা রুজু করেছে পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন কর্মসূচির ডাক শুভেন্দুর। এদিন তমলুক সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রাম। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। সমবায় ভোটের ফল ঘোষণার পর খুন করা হয় তৃণমূলের বুথ সভাপতির ভাই বিষ্ণুপদকে। এদিন নন্দীগ্রাম সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। নন্দীগ্রামে বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় গ্রেপ্তার 3 বিজেপি কর্মী। নন্দীগ্রামে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, আপনারা লোকসভা ভোটে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিতিয়ে দিয়েছেন, তারপর মুখ বন্ধ করে গিয়েছে। পঞ্চায়েতের 17টির মধ্যে 11টি প্রধান দিয়েছেন, 2টো পঞ্চায়েত সমিতি দিয়েছেন। গত 6 মাসের মধ্যে 12টি সমবায়ের ভোট হয়েছে, 9টিতে জিতিয়ে দিয়েছেন আপনারা। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক হাত দেন শাসক দলকে। বলেন, ভাগাড়ে যেমন মৃত জন্তু থাকলে উপর থেকে শকুন নামে, এখানকার তোলামূল মমতার অবস্থাও তাই হয়েছে। পারিবারিক বিরোধে মারা গিয়েছে, হেরে গেছে। পুলিশকে চাপ দিয়ে 30 জন বিজেপি নেতাকর্মীর নামে ফের দ্বিতীয় এফআইআর হয়েছে। শুভেন্দুর সংযোজন ধনঞ্জয় থেকে শুরু করে আমি অসংখ্য নাম এরকম বলতে পারি যাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা মমতার নির্দেশে করেছে মমতার চটি চাটা পুলিশ। ভারতের চাপের মুখে অবশেষে হিন্দু নির্যাতনের কথা স্বীকার করল ইউনূস প্রশাসন। বিদেশ সচিব বিক্রম মিসরির ঢাকা সফরের 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হলো, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিন আগে ঢাকা সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। এই সফরে ইউনূস প্রশাসনকে তিনি স্পষ্ট বার্তা দেন, সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সংখ্যালঘুদের উপর হামলা রুখতে সদর্থক পদক্ষেপ নিচ্ছে তার প্রমাণ দিতে হবে। বিদেশ সচিবের সফরের পর মঙ্গলবার সন্ধ্যায় ইউনূস প্রশাসনের প্রেস মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিক বৈঠক করে জানান, গত 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনায় 88টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 70 জনকে। এছাড়াও পুলিশের পক্ষ থেকে হিংসা সংক্রান্ত সব তথ্য সংগ্রহের কাজ চলছে। বাংলাদেশে লাগাতার আক্রমণ, লাগাতার ভারত বিদ্বেষী মন্তব্য বাংলাদেশের কট্টরপন্থীদের, পাল্টা প্রতিরোধের বার্তা ভারতের। বিগত কয়েকদিনে এই ছবি দেখা যাচ্ছে। এরই মধ্যে ঢাকায় গিয়ে সে দেশি হিন্দুদের নিয়ে কড়া ইউনূস প্রশাসনকে কড়া বার্তা দিয়ে এসেছেন ভারতের বিদেশ সচিব। এমতো অবস্থায় শুধু হিন্দু সংগঠন বা বিজেপি নেতা নন, বাংলাদেশের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন এপার বাংলার সংখ্যালঘুরা। হুমায়ুন তো স্পষ্টই বলছেন, আমরা ভারতীয় হিসাবে, বাংলার লোক হিসাবে প্রতিরোধ করব, যোগ্য জবাব দেবে মুর্শিদাবাদের মানুষ। আক্রমণ শানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে। এই রিজভিকে কয়েকদিন আগে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিতে দেখা গিয়েছিল। একেবারে নিজের স্ত্রীর শাড়িতে আগুন ধরিয়ে ভারত বিরোধ করতে দেখা যায়। সাব বলেন, এটি ভারতীয় শাড়ি, আমার স্ত্রীর, তিনি নিজে শাড়িটি আমার দিয়েছিলেন, আমি আপনাদের সামনে শাড়িটি ছুঁড়ে ফেলে দিচ্ছি। সেই রিজভির বিরুদ্ধে এখন সুর চড়িয়ে হুমায়ুন বলছেন, এতদিন কোথায় ছিলেন রিজভি? ইঁদুরের গর্তে। আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারে না, ভারতের কথা বলছে। পাগলের প্রলাপ বকছেন রিজভি। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার তোপ দাগতে দেখা গিয়েছে বাংলাদেশের কট্টরপন্থীদের। কখনো ভারতের মানচিত্র বদলে হুমকি, কখনো কলকাতা তো কখনো 7 সিস্টার্স বদলের হুমকি দিয়েছেন কট্টরপন্থী নেতারা। এমতো অবস্থায় হুমায়ুনের মতো নেতাদের পাল্টা আক্রমণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিল্লি বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করে এদিন এই ঘোষণা করে দিলেন আপ প্রধান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল দিল্লি নির্বাচন নিয়ে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। যদিও সেই খবরকে এদিন গুজব বলে খারিজ করে দিয়েছিলেন কেজরিওয়াল। আপের এই সিদ্ধান্ত অবশ্যই ইন্ডিয়া জোটের কাছে বড় ধাক্কা। কেজরিওয়াল এদিন জানিয়ে দিয়েছেন, নিজের শক্তিতে দিল্লির বিধানসভা নির্বাচনে লড়বে আপ।
এবারে নির্বাচনে জিতলে ক্ষমতায় ফেরার হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে কেজরিওয়ালের সামনে। দিল্লির রাজনৈতিক মহলে খবর ছড়িয়েছিল কংগ্রেসের হয়তো 15টি আসন ছেড়ে দিতে পারে আপ। ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের জন্যও আপ 2-1টি আসন ছাড়তে পারে বলেও খবর ছড়িয়েছিল। কেজরিওয়ালের এই দিনের ঘোষণায় সেই সমস্ত জল্পনাতে ইতি পড়ল। কেজরিওয়াল অবশ্য প্রথম থেকে জোট নিয়ে নিজের অবস্থান অপরিবর্তিত রেখেছেন। এই মাসের শুরুতেই তিনি জানিয়ে দিয়েছিলেন দিল্লি নির্বাচনে আপ কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোটের রাস্তায় হাঁটবে না। তবে এই প্রথম নয়, কয়েক মাস আগে হরিয়ানার বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে জোটের পথে না হেঁটে একাই লড়েছিল আপ। যদিও হরিয়ানায় দু দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কংগ্রেসকে ধাক্কা দিয়ে হরিয়ানায় একাই লড়ার সিদ্ধান্ত নেয় আপ। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাবিকাশ অঘরীর বিপর্যয়ের জন্য কংগ্রেসের দিকেই আঙুল তুলছেন ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। এই পরিস্থিতিতে দিল্লিতে আপের একা লড়ার সিদ্ধান্ত কংগ্রেস সহ গোটা ইন্ডিয়া জোটের জন্যই বড় ধাক্কা। কখনো ভারতের মানচিত্র বদলে হুমকি, কখনো কলকাতা দখলের হুমকি, হুঁশিয়ারি বন্যা। বাংলাদেশের কট্টরপন্থীদের মুখে শুধু যেন ভারত বিদ্বেষ। এদিকে ছেড়ে কথা বলছে না ভারতও। ইতিমধ্যেই ঢাকায় গিয়ে সে দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর বেলাগাম নির্যাতন নিয়ে কড়া বার্তা দিয়ে এসেছে ভারতের বিদেশ সচিব। এমত অবস্থায় এবার হুঙ্কার ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। সাফ বললেন, বাংলাদেশ যদি ভারতবর্ষের এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করে তাহলে কবজি কেটে নেব। তবে শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশ ভারতের দিকে আঙুল তুললে আঙুল কেটে নেওয়ার হুঁশিয়ারি দেন পীরজাদা তহা সিদ্দিকী। এখানেই না থেমে সুর চড়ান পাকিস্তানের বিরুদ্ধেও। আক্রমণের ধার বাড়িয়ে বলেন, যদি পাকিস্তান বাংলাদেশে হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে বলে মনে করে তবে বলবো সেদিন চলে গিয়েছে। দুই দেশেরই সংখ্যালঘু ও সংখ্যাগুরুরা সুখে শান্তিতে বসবাস করুক, এটাই চায়। তার দাবি, আমাদের সুখ শান্তি ঐক্য নষ্ট করার চেষ্টা করছে কিছু অসৎ চরিত্রের রাজনৈতিক নেতা। সেই চেষ্টা ব্যর্থ হবে। তার কথায়, দুই দেশের মধ্যে যারা উস্কানিমূলক মন্তব্য করছে তারা কখনো দেশের ভালো চাইছে না। যারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন তাদের আমরা পাত্তা দিচ্ছি না। বাড়ছে শীতের দাপট, তাল মিলিয়ে বাড়ছে ডিমের দাম। রাতারাতি ডিমের দাম বেড়ে 6 টাকা থেকে বেড়ে হয়েছে 8। এক ধাক্কায় 25% বাড়ল ডিমের দাম। সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা জানিয়েছেন, শীতকালে ডিমের চাহিদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মালয়েশিয়া, বাংলাদেশের দেশেও রপ্তানি চলছে। এর ফলে দেশীয় চাহিদা ও যোগানে ভারসাম্য রেখে ডিমের দাম বেড়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আমাদের টার্গেট রয়েছে 10,000 লাইক ও 3,000 সাবস্ক্রাইব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।